তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো কুমড়ো পাতা দিয়ে চাপার বড়া। এই চাপা বড়া কিন্তু ময়মনসিংহবাসীদের একটি নামকরা খাবার। অনেকের ঘরে এই বড়া বানিয়ে খেয়ে থাকে। অনেকে হয়তো জানেও না কিভাবে এই বড়া তৈরি করতে হয়। তারা আজকে আমার এই ভিডিও দেখে শিখে নেবে। তো চলো বন্ধুরা, আমি কিভাবে কুমড়ো পাতা দিয়ে চাপার বড়া তৈরি করলাম তোমাদের বানিয়ে দেখাই। বন্ধুরা, এগুলো হলো কুমড়ো পাতা। এই কুমড়ো পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে চাপা শুটকি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি একসাথে করে নিয়েছি। এই চাপা শুটকি দিয়ে কুমড়ো পাতার বড়া বানাবো। প্রথমে চাপা শুটকি ভুনা তৈরি করে নিব। কড়াইতে দিয়ে দিব সরিষার তেল। চাপা শুটকির ভুনা তৈরি করার জন্য তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিব রসুন কুচি, কাঁচামরিচ দিয়ে দিব। ভালো করে নেড়ে দিয়ে দিব। পেঁয়াজ গুলো লাল করে একটু ভেজে নিয়ে নিব। পেঁয়াজ গুলো লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব শুটকি চাপা গুলো। এই গরম তেলে দিলে শুটকি মাছ ঝুরা ঝুরা হয়ে যাবে। মাছগুলো ঝুরা হয়ে গেছে, এখন একসাথে মিশিয়ে দিব সব। একটু জল দিয়ে দিব। দিয়ে দিব 1 চামচ লবণ, দিব 1 চামচ হলুদ গুঁড়ো, দিব 1 চামচ মরিচ গুঁড়ো। শুটকিতে ঝাল না হলে খেতে ভালো লাগে না। এখন মশলাগুলো একটু কষিয়ে নিব, তাহলে ভুনা তৈরি হয়ে যাবে। এই তো আমার হয়ে গেল চাপা শুটকি ভুনা। এখন আমি চাপা শুটকি ভুনা নামিয়ে নিব। বন্ধুরা, এই তো আমার চাপা শুটকি। এখন আমি বড়া করার জন্য ব্যাটারটা গুলে নিব। তার জন্য চালের গুঁড়ো দিয়ে দিব 3 চামচের মতো। আপনারা ময়দা দিয়েও বড়া ভাজতে পারেন। দিয়ে দিব 1 চামচ লবণ, দিব 1 চামচ হলুদ গুঁড়ো, দিব 1 চামচ মরিচ গুঁড়ো। এখন জল দিয়ে ভালো করে গুলিয়ে নিব। এরকম ভাবে গুললেই হবে, বেশি ঘনও না বেশি পাতলাও না। আমার হয়ে গেছে ব্যাটার গুলানো। এখন আমি এটা এক সাইডে রেখে দিব। এখন আমি পাতার মধ্যে অল্প একটু লবণ দিয়ে পাতাগুলো মেখে নিব, তাহলে পাতার মধ্যে লবণ ঢুকে যাবে। হয়ে গেছে। এখন আমি দুটো করে পাতা নিয়ে নিব। নিয়ে এর মধ্যে আমি এই চাপা
দিয়ে দিব 1 চামচের মতো। এখন পাতাগুলো সুন্দর করে এভাবে মুড়িয়ে দিব। একসাথে 2-3টা পাতা দিলে বড়াগুলো ভেঙে যায় না, আর একটা পাতা দিয়ে করলে বড়া থেকে সব চাপার ভুনা বের হয়ে যেতে পারে। তার জন্য আমি 2-3টা পাতা দিয়ে দিচ্ছি, তাহলে খেতেও ভালো লাগবে। এভাবে সবটি বড়া বানিয়ে নিব আমি। বন্ধুরা, আমি সব পাতার মধ্যে চাপার ভুনা ভরে নিয়েছি। এখন আমি বড়া ভেজে নেব। চাপার বড়া করার জন্য দিয়ে দিব সরিষার তেল। তেল গরম হয়ে গেলেই বড়াটি দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব কুমড়োর পাতার বড়া, চাপার পাতার বড়া। এইভাবে পিঠালিতে ভরে দিতে হয়। আমার দেওয়া হয়ে গেছে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার উল্টে দিব। বন্ধুরা, এই তো আমার হয়ে গেল ভাজা কুমড়ো পাতা দিয়ে চাপার বড়া। এই বড়া খেতে কিন্তু হেভি টেস্ট লাগে। এখন আমি তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, কত সহজে আমি বানিয়ে ফেললাম কুমড়ো পাতা দিয়ে চাপার বড়া। অনেকে আবার এটাকে বলে চাপার পুলি, আমরা চাপার বড়াই বলি। এই বড়া খেতে কিন্তু খুবই স্বাদ লাগে, ছোট বড় সবাই পছন্দ করে। এই চাপার বড়া কিন্তু ময়মনসিংহবাসীদের ঐতিহ্য একটি খাবার। আমার এই চাপার বড়া বানানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিও, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি সবাইকে শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো। টাটা।